وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعا في شان حبيبه ومحبوبه ومعشوقه. قال النبي صلى الله عليه وسلم: الصلاة عماد الدين، من أقامها فقد أقام الدين، ومن هدمها فقد هدم الدين. صدق الله تعالى وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহামনিবের দরবারে, যে মহামনিব আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহাব্বত করে বিগত এক সপ্তাহ পরে তার পবিত্র ঘর মসজিদে আসার মতো এবং কিছু কথা শোনার মতো তৌফিক দান করেছেন। সেই মহামনিবের দরবারে আমরা সকলে জবান খুলে শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শত করে দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মুক্তির দূত, মানবতার দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সরআরে কায়নাত, জিলাল মুশায়া আমিনা, মাহবুবে কিবরিয়া আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের সবথেকে বড় বিধান, যে সমস্ত বিধান রয়েছে এই বিধান সমূহের মধ্যে সবথেকে বড় বিধান নামাজ আদায় করা। এই নামাজ এটা এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদত বান্দাদের উপরে, উম্মতে মুহাম্মাদের উপরে সর্বপ্রথম ফরজ করা হয়েছে। সর্বপ্রথম যে ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করেছেন সেটা হলো নামাজ। এই নামাজ আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাদের উপরে ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেন: ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, এবং যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ তোমরা জামাতের সাথে শরীক হয়ে নামাজ আদায় করো। রুকুকারীদের সাথে রুকু করতে বলতেছেন। রুকু করেন কারা? যারা নামাজ আদায় করেন, এরাই তো রুকু করে। এই রুকুকারীদের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে রুকু করতে বলতেছেন, অর্থাৎ জামাতে শরীক হয়ে, একত্রিত হয়ে নামাজ আদায় করার তাগিদ দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। নামাজের গুরুত্ব এত বেশি যে হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেন, বিশ্বনবী বলেন, তিনটা বিষয়ের সওয়াবের পরিমাণ সম্পর্কে, নেকির পরিমাণ সম্পর্কে লোকেদের প্রতি জানা থাকতো